বেশ অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। যদিও ভিডিওটা আজকের না, বেশ কিছুদিন আগের ভিডিও এটা। তারপরে ভাবলাম ভিডিও আপলোড দেই। এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দিব। তো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা আজ সকালবেলায় বেশ অনেকগুলো বড়ই পেড়েছিলাম আমাদের টক বড়ই গাছ থেকে। বড়ইয়ের ভিতরেই টক বড়ই মাখা খাইতে সব থেকে মজা। আমি বড়ইগুলো নিয়ে যাচ্ছিলাম পুকুরে ধোয়ার জন্য। আমরা প্রায় এখানে 7 থেকে 8 কেজি মতো বড়ই পেরেছি। এরপর আমি বড়ইগুলো ধোয়ার সময় এগুলোকে দুই ভাগে ভাগ করছিলাম। একটা ভাগ করেছিলাম যে বড়ইগুলো অনেক পেকেছে সেগুলোকে খেজুরের গুড়ের ভিতর দিয়ে আলাদা একটা জিনিস বানানোর জন্য। আর বাকি যেগুলো অল্প পেকেছে অর্থাৎ হালকা হলুদ হয়েছে সেগুলোকে আলাদা করেছিলাম মাখিয়ে খাওয়ার জন্য। এরপর বড়ইগুলোকে ধোয়ার পর নিয়ে যাচ্ছিলাম আমাদের ছাদে। যে বড়ইগুলো বেশি পেকেছে সেগুলোকে রোদ্রে শুকানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। এই বড়ইগুলোকে 2-3 দিন রোদ্রে শুকানোর পরই তারপর গুড়ের ভেতর দিতে হবে, তাহলেই তৈরি হয় বড়ই গুড়। এই বড়ই গুড় বানানোর ভিডিও পরে কোনো একদিন দিব ইনশাল্লাহ। এরপর আমি যাচ্ছিলাম আমাদের ক্ষেতে যেখানে ধনিয়া পাতা লাগানো আছে সেইখানে। এইটা আমাদের ছোট্ট ক্ষেত। এখানে অনেক ধরনের গাছ আছে যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি বেশ কিছু ধনিয়া পাতা ছেড়ে নিলাম বড়ই মাখানোর জন্য। বড়ই মাখানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই ধনিয়া পাতা বড়ই মাখার ভিতর দিলে অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেয়। এরপর আমি ধনিয়া পাতাগুলো শিল পাটাতে বেটে নিচ্ছিলাম। ধনিয়া বাটা শেষে এবার পালা যে বড়ইগুলো আছে সেগুলোকে শিল পাটাতে করে ভালো করে ফাটিয়ে নেওয়া। আমি ধীরে ধীরে সবগুলো বড়ই ফাটিয়ে নিচ্ছিলাম। আমরা বেশ কয়েকজন মিলে বড়ই মাখা খাবো তাই বেশ অনেকগুলো বড়ই মাখাচ্ছিলাম। টক বড়ই মাখাতে বেশ অনেক ঝাল ও লবণ লাগে। আমরা অনেকগুলো ঝাল নিয়েছিলাম, ভেবেছিলাম এই ঝালেই হয়ে যাবে, কিন্তু মাখানোর পর ঝাল বেশি একটা হয়েছিল না, একটু কম হয়েছিল আর কি। এরপর সবগুলো ঝাল গুঁড়ো করে লবণ দিয়ে ভালো করে মাখালাম। আর এরপর অল্প একটু কাসুন্দি দিয়ে সবগুলো বড়ইকে মাখিয়ে নিলাম। এই ভর দুপুরবেলা যে কোনো ধরনের মাখা খেতে খুবই মজা লাগে। আর যদি হয় সেটা বড়ই মাখা তাহলে তো কোনো কথাই নাই। এই ভর দুপুরবেলা বড়ই মাখা খাওয়ার মজাই আলাদা। আর আমাদের বড়ই মাখা খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজ এ পর্যন্তই। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।